আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শাওরিন। আজকে কথা বলবো একদিনে আমরা কিভাবে অনেক বেশি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারি। প্রথমে একটা কথা বলে নেই, কেউ যদি বলে আমি দিনে 5000 বার দুরূদ ইব্রাহিম পাঠ করেছি, তখন সাথে সাথে সেটা অসম্ভব বলে দেওয়া ঠিক না। কারণ মানুষ যখন কোনো আমলের সাথে নিজেকে অভ্যস্ত করে ফেলে, তখন আল্লাহ তার জন্য অনেক কিছু সহজ করে দেন। সুবহানাল্লাহ। জবান হালকা হয়ে যায়, সময়ে বারাকাহ আসে। আর যে আমল প্রথমে অনেক বেশি কঠিন মনে হতো, সেটাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। তবে এমনও না যে যে কোনো সংখ্যা সহজেই সম্ভব। যেমন যদি কেউ বলে আমি প্রতিদিনে 25,000 দুরূদ ইব্রাহিম পড়ি, তাহলে বিষয়টা বাস্তবতার দিক দিয়েও চিন্তা করতে হবে। এই বিষয়ে কথা বলার আগে কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে। শুরুর দিকে হয়তো আমাদের কাছে অনেক কঠিন মনে হবে, কিন্তু যখন কোনো বান্দা দুরূদের সাথে নিজেকে জড়িয়ে নেয়, তখন ধীরে ধীরে আল্লাহ তার জবানকে হালকা করে দেন। যে শব্দগুলো একসময় ভারী লাগতো, সেই শব্দগুলোই একসময় লাজিম হয়ে যায়। আরেকটা বিষয় মানুষ অনেক সময় বুঝে না, আল্লাহ যখন কোনো বান্দার আমল কবুল করতে চান, তখন সময়ও বারাকাহ দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। যেই কাজ সাধারণভাবেই অনেক দীর্ঘ মনে হয়, আল্লাহর রহমতে সেটাই অনেক সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমরা তো দেখি কেউ ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারে, ফোন চালাতে পারে, সিরিজ দেখতে পারে, অথচ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় আসলেই জিকির করতে মানুষেরা অনেক সময় অসম্ভব শব্দটা ব্যবহার করে ফেলে। এটা আমাদের করা মারাত্মক একটা ভুল। স্ক্রিন টাইম কমিয়ে জিকিরে মনোযোগী হন, দেখবেন যা অসম্ভব মনে হয় তা কিভাবে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপাতত 5000 দুরূদ ইব্রাহিম দিয়ে উদাহরণ দিচ্ছি। দেখুন, অবশ্যই 5000 দুরূদ ইব্রাহিম বা এর চেয়েও বেশি পড়া সহজ না, সবাই প্রতিদিন পারবেও না। কিন্তু এটাকে অসম্ভব বলা ঠিক না। বহু মানুষ আছেন যারা মহাব্বত, ইস্তেকামা আর অভ্যাসের মাধ্যমে এমন আমল নিয়মিত করে থাকেন। এবার আমি কিছু টিপস দিচ্ছি যে কিভাবে বেশি দুরূদ ইব্রাহিম পড়বেন। 1 নাম্বার, একসাথে অনেক বেশি পড়তে হবে এমনভাবে চিন্তা না করে ভাগ করে নিন। যেমন প্রতি ওয়াক্তে সালাতের পর নির্দিষ্ট সংখ্যা, বাকি সময় ফাঁকে ফাঁকে। এতে চাপ কমে যাবে। জোরে জোরে না পড়ে স্বাভাবিক গতিতে মহাব্বতের সাথে পড়ুন। খুব টেনে টেনে পড়লে ক্লান্তি চলে আসে। এত দ্রুতও পড়বেন না যেন উচ্চারণ নষ্ট হয়ে যায়। আবার হাঁটতে হাঁটতে, রান্না বা হালকা কাজের সময় জবান চালু রাখুন। কাউন্টার ছাড়া হিসাব রাখতে চাইলে এভাবে রাখুন, 1 মিনিটে কতবার দুরূদ ইব্রাহিম পড়তে পারেন সেটা দেখে নেবেন। তারপর ধরুন 30 মিনিট কাজ করলেন, সেই 30 মিনিটের সাথে আপনার 1 মিনিট পাঠ করতে পারা দুরূদের সংখ্যাটা গুণ করে নেবেন। যেমন ধরেন 1 মিনিটে আপনি দুরূদ ইব্রাহিম 2 বার পড়তে পারেন, তাহলে 30 মিনিট কাজ করার পর সময় দেখে নেবেন। 30 × 2 = 60, মানে 30 মিনিটে আপনি 60 বার দুরূদ ইব্রাহিম পড়তে পারলেন। এভাবে আপনাদের ইচ্ছামতো সময় ধরে কাজ করে এভাবে হিসাব করে নিতে পারেন। আবার মোবাইলে অপ্রয়োজনীয় সময় কমিয়ে সেই সময়টা দুরূদের জন্য রাখুন। এরপর নিজের পাঠ করা দুরূদের সংখ্যা দেখে নিজেই অবাক হবেন ইনশাআল্লাহ। শুধু অপ্রয়োজনীয় কাজগুলো কমিয়ে অনেক দুরূদ পড়া হয়ে যায়। শুরুতেই অনেক বড় টার্গেট না নিয়ে আগে জবানকে অভ্যস্ত করুন। কয়েকদিন নিয়মিত পড়লে দুরূদ জবানে লাজিম হয়ে যায়, তখন আগের তুলনায় অনেক সহজ লাগে। যে কোনো একটা জিকিরের টার্গেট নেবেন। যেদিন দুরূদের বড় টার্গেট নেবেন, সেই দিন শুধু দুরূদই রাখুন। এমন করতে পারেন, একদিন দুরূদ, একদিন ইস্তেগফার।
দুরূদ পড়ার সময় শুধু সংখ্যা না, এই নিয়ত রাখুন, এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের প্রকাশ। তখন ক্লান্তির মাঝেও একটা প্রশান্তি আসবে ইনশাল্লাহ। ঘুমানোর আগে ফজরের পর আর আসরের পর সময়টা সাধারণত মন তুলনামূলক শান্ত থাকে। এই সময়গুলো কাজে লাগাতে পারেন। কাউন্টার ব্যবহার করলে হিসাব রাখতে সুবিধা হয়, তবে শুধু সংখ্যার পেছনে এত না ছুটে সহিভাবে ও মনোযোগ দিয়ে পড়ার চেষ্টাই করাই উত্তম। আবারও বলি, একদিনে অনেক বেশি দুরূদে ইব্রাহিম অন্তত 5000 পড়া সম্ভব না। মহব্বত আর আল্লাহর তাওফিক থাকলে এগুলো একদমই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের জবানের দুরূদকে লাজিম করে দিন, আমার জিহ্বাকে হালকা করে দিন, আমাদের জন্য সহজ করে দিন। আমিন।